আজকে অনেক দিন পর বের হলাম, একটু ফ্রেন্ডের বাসায় যাব। অনেক দিন ধরেই যাব করে আসলে যাওয়া হচ্ছিল না। তো ভাবলাম যাওয়ার আগে একটু আপনাদের সাথে কথা বলেই রওনা দিব। তো এই যে দুঃখের বিষয়, অর্ধেক রাস্তায় যাওয়ার পথে এমন বৃষ্টি নামছে যে মানে যাওয়ার কোনো পরিবেশ ছিল না। আমার হাজব্যান্ডের সাথে বাইকে যাচ্ছিলাম। তো বাইকে তো মানে বৃষ্টিতে চলাচল করাটা একেবারেই টাফ। তো এই কারণে মানে এই যে পরে ফাইনালি ওর বাসায় পৌঁছেছি। তো আস্তে আস্তে আসলে আমার অনেকটা সময় লেগে গেছে। তো ওরা আসলে অনেকক্ষণ ধরেই আমাকে ফোন দিচ্ছিল। ফোনে আসলে কি করব, বৃষ্টির জন্য আটকা পড়ে যায়। তো এই যে ফাইনালি ওর বাসায় চলে আসছি। আর এটা হচ্ছে ওর নতুন ফ্ল্যাট করা আর কি, এখনও সম্পূর্ণ গুছানো হয় নাই। তো এই যে ডেকোরেশনটা ওর হাজব্যান্ডের একদম পছন্দ করা, উনি ভাইয়াই একেবারে নিজস্ব পছন্দ করে এই সব ডিজাইন আসলে করিয়েছে। এখনও আসলে তেমন একটা গুছানো না, এলোমেলো। তো আমার ফ্রেন্ডের বাসায় আসছি, আর আপনাদের আমার ফ্রেন্ডের বাসাটা দেখাবো না তা তো হয় না। আমি তো সবসময়ই কোথাও গেলে আপনাদেরকে দেখাই। তো এর জন্য আসলে ওর বাসাটাও দেখালাম। এইটা হচ্ছে ওর ছোট ছেলের রুম। এই যে ওর ছেলে খেলাধুলো করতেছে ফ্রেন্ডদের সাথে। আর এটা হচ্ছে ডাইনিং। আর এটা হচ্ছে ওর বড় ছেলের রুম। তো আসলে পড়াশোনা করতেছে, ও ইন্টার সেকেন্ড ইয়ারে। তো এই কারণে আসলে ওকে ডিস্টার্ব করলাম না, আমি তেমন ভিডিও করি নাই। আর এটা হচ্ছে ওর ড্রয়িং রুম। তো এখন একটু এলোমেলো, গুছানো হয় নাই। আর তাছাড়া ওর ছেলে আসলে ছোটটা একেবারে খুব দুষ্ট, সব কিছু এলোমেলো করে ফেলে এই যে ফ্রেন্ডদের সাথে খেলাধুলা করে। তো শেষে এই যে আমরা খাবারের জন্য বসলাম, আমার ফ্রেন্ডরা অনেকক্ষণ ধরে আমার জন্য ওয়েট করতেছিল। তো এই যে সব খাবার রেডি করছে, এখন সবাই মিলে একসাথে খাবো। সব রেডি হয়ে গেছে। আর এই যে আমার একটা ফ্রেন্ড, ওর সাথে আপনাদের দেখালাম। আর আরও দুজন আছে, কিন্তু ওরা আসলে ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না, এই কারণে দেখাইতে পারলাম না। তো এখন আসলে এই 4 ফ্রেন্ড মিলে একসাথে এখন খাওয়া দাওয়া করব। পরে আসরের পরে আসলে ওরা আবার নাস্তার আয়োজন করেছিল, চা নাস্তার। তো এই যে আসরের পরে চা নাস্তা খেয়ে আমি আবার